আসসালামু আলাইকুম। এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছে? বিএসটি থেকে আছে মোবাইল কোডে। আচ্ছা, বিএসটির কাগজপত্রগুলো বের করেন। লাইসেন্স কি আছে? কি কি লাইসেন্স? বিএসটির লাইসেন্সটা বের করেন। এদিকে আসেন তো, সবগুলো কিন্তু বেস্ট এরিয়ে দেওয়া দেখছেন। না, কিউআর কোড ইউজ করছে লাইসেন্স কিউআর কোডটা ওদের নিজের পেজের কিউআর কোড। পেজের কিউআর কোড। হ্যাঁ, পেজের লিংক। এখন থেকে আমরা এখন থেকে যে লাইসেন্সেরটা ইউজ করতে পারবো। তখন আপডেট লাইসেন্স পায়নি, ওনাদের মেয়াদ শেষ হয়ে গেছে 2 বছর আগে। ও আমি দেখলাম বেস্ট আবার ইয়েও দিচ্ছে সবকটার মধ্যে দেখছি। সপ্তাহে ইউজ করছে। আপনাদের এখন শোরুম কতগুলো? আমাদের শোরুম আছে টোটাল 5টা। সব ঢাকাতে? না, ঢাকার বাইরে। ঢাকার বাইরে? ঢাকাতে কয়টা? ঢাকাতে একটা। বাড্ডাও তো দেখলাম আছে। না, ওটা তারপর উঠে গেছে। হ্যাঁ, রিং রোডে ইয়াতেও আছে দেখলাম যে। এই আপনাদের দেখেন যে নবপুরেও প্রতিটা একটা। জায়গায় কিন্তু বেস্ট এর লোগো দিয়েছেন, নিচে আবার কিউআর কোড, বা কিউআর কোড কিন্তু স্ক্যান করে আমরা এই বেস্ট এর যে লাইসেন্সের সেই কপিটা পাচ্ছি না। হিসেবে কি করার কথা ছিল, বেস্ট এর BST কিউআর use কোডটা করা। থাকবে, ঠিক না? আমরা যাতে স্ক্যান করি আপনার লাইসেন্স, আপনাকে তো চাওয়া লাগতো না। আমরা যদি স্ক্যান করে সরাসরি পেতাম জিনিসটা, তাহলে তার আমার কোনো দরকারই ছিল না আপনার কাছে এক্সট্রাভাবে চাওয়ার। কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। আপনি কিউআর কোডও ইউজ করেছেন, লোগো ইউজ করেছেন, বাট আসল যে জায়গা সেটাই করেন। পেজের লিংক। পেজেরটা দেওয়া যাবে না ওখানে। ওখানে তো ওনারা best এর তখন কোডটা ডিজিটাল লাইসেন্স পায় নাই, যেটা এপে নিছে। ওনারা তখন ডিজিটাল লাইসেন্স পায় নাই, কিন্তু ওনারা আমাদের আসলে মানে ওনারশিপ ভাগ হয়েছে তো, যার জন্য সব আবার নতুন করে করছে। এবং কয়েকদিন আগে আমরা যেমন ট্রেড লাইসেন্সটা ক্লিয়ার করেছি। এই রিসেন্টলি কত ওনারশিপ করেছেন? আমাদের ট্রেড ভাগ লাইসেন্স হয়েছে। একটু দেখান তো। 26শে জুনে শেষ। রিনিউ নতুন করে করেন না এবছর? এবছরই করা। এটা তো 26শে জুনে শেষ। জুনের পরে আবার 26-27 অর্থ বছর। তো মেয়াদ আছে, মেয়াদ অলরেডি শেষ। আপনার না, উনি কি, আপনি যার সাথে কথা বললেন সে কে, কোন পোস্টে আছে? সে হচ্ছে ওনার? আপনার না না, ওনার না। টোটাল। আচ্ছা, উনি কি বলেছে আছে ওনাদের, আপনাদের আছে? সে আমাকে পাঠাচ্ছে বললো। বলছে আছে না। চেক দেন উনি কি লাইসেন্সটা দেখি আমরা। আচ্ছা শোনেন, আমি বলি আপনাদের হলো লাইসেন্সটা ছিল বেল লাইফস্টাইল নামে। এটার মেয়াদ ছিল 2025 সালে জুন মাস পর্যন্ত। অলরেডি কিন্তু এই যে জুন, জুলাই, আগস্ট, এই যে 12 আর 3 15 মাস অতিবাহিত হয়ে গেল বেল লাইফস্টাইলের। কিন্তু আপনার শোরুমের নাম হলো বেল ফ্যাশন। এই বেল ফ্যাশনে আপনার কিন্তু কোনো লাইসেন্স কিছুই নেই আপনার নামে, বুঝছেন? আপনি কিন্তু বিএসটিআই এর লোগো শুদ্ধ যা যা আছে সব লাগাচ্ছেন, ঠিক আছে? এখন আমি বুঝছি, এখন আপনাদের 2টা প্রতিষ্ঠান হয়ে গেছে আলাদা। এই 2টা প্রতিষ্ঠানে হলো যারা বেল লাইফস্টাইল, যার নামই আলাদা। আপনার ট্রেড লাইসেন্সের নামই আলাদা। এটা হলো বেল ফ্যাশন। মেয়াদ নেই, এটা বলো। না, আপনার ওইখানে যে লাইফ স্টাইলের জায়গায় ফ্যাশনটা করছেন, চেঞ্জ করছে, কিন্তু আপনার ওনারশিপ কিন্তু হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান উনিই আছে। একই মালিকের যদি একাধিক প্রতিষ্ঠান থাকে একাধিক নামে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা লাইসেন্স নিতে হয়, বুঝছেন? আপনার এখন একাধিক প্রতিষ্ঠান, একাধিক নাম হয়ে গেছে। বেল লাইফস্টাইল একটা প্রতিষ্ঠান, বেল ফ্যাশন একটা প্রতিষ্ঠান। 2টা মালিক সেম হতে পারে, বাট প্রতিষ্ঠান 2টা আলাদা, বুঝতে পারছেন? শোনেন, এখন হলো এটা একটা, এখানে আমি আজকে শোনেন আমার কথা, শুনেন। আমরা একটা সতর্কমূলক, এখানে আমি একটা প্রসিকিউশন লিখতেছি। আপনাদের যে বিএসটিআই লোগো সম্বলিত আমরা কিন্তু পোশাক দেখেছি, প্রতিটার মধ্যে আপনারা কিন্তু বিএসটিআই লোগো ইউজ করছেন। এটা অ্যাপ্রিসিয়েটিং, অবশ্যই আপনাদের এটা করা উচিত এবং এটা নীতিমালা আছে। বাট কি, কেন, কখন করবেন জানেন? আগে লাইসেন্স নিতে হবে, তারপর আপনারা এটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি লাইসেন্স না নেন তাহলে কিন্তু এটা ইউজ করার আপনাদের রাইট নেই। তো ওখানে আপনারা একটা কিউআর কোড অ্যাড করেছেন, বাট ওটা আমরা কি দেখলাম, এটা আপনাদের একটা পেজের, আপনাদের ফেসবুক পেজ, সেখানে দেখলাম মূলত যে কিউআর কোডটা হবে, আমাদের যে ডিজিটাল কিউআর কোড দেওয়া আছে বিএসটিআই কর্তৃক, ওইটা থাকার কথা। ওখানে স্ক্যান করলে যে সরাসরি আমরা ওই লাইসেন্সের কপিতে চলে যাবো, যে হ্যাঁ এই প্রতিষ্ঠানের এই পোশাকগুলো বিএসটিআই লাইসেন্স নেওয়া, এদের স্যাম্পলটা বিএসটিআই কর্তৃক টেস্ট করা হয়েছে এবং এদের কালার ফাস্টনেস হতে সব কিছু ওকে আছে। কিন্তু এটা কিন্তু নাই আপনাদের, ঠিক আছে? আপনাকে আমরা সময় দিয়েছি বেশ কিছুক্ষণ, তো আপনি আমাদেরকে লাইসেন্স এনে দেখিয়েছেন, যেটা আমরা দেখলাম কি 25 সালের 30শে জুন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনারা যেহেতু প্রতিষ্ঠান 2টা আলাদা করে ফেলেছেন, একটা বেল লাইফস্টাইল আর একটা বেল ফ্যাশন, তাহলে আপনাদের কি করতে হবে, 2টার জন্য আলাদা আলাদা, যদি মালিকানা চেঞ্জ হয় বা
প্রতিষ্ঠান চেঞ্জ হয় সেক্ষেত্রে আলাদা করে করতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রতি সাজেশন। আর যেহেতু আপনারা ভুল করেছেন এবং আপনাদের কাছে আমরা এসে লাইসেন্স পাইনি, কিন্তু আপনারা আমাদের লোগো ইউজ করেছেন বিএসটিআই, সেজন্য আপনাদেরকে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা করা হচ্ছে, ঠিক আছে?